وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এজিদ প্রসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহিল ওয়াবিমা শুনুন আল্লামা ইসাবি সওয়াক গ্রন্থে এবং আল্লামা বারজানজি ইশা গ্রন্থে ইমাম আহমদ ইবনে হাম্বলের অভিমত বর্ণনা করেছেন। ইমাম আহমদ এজিদের প্রতি লানত করাকে পবিত্র বলেছেন, লানত করাকে জায়েজ করেছেন, জায়েজ বলেছেন। কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত করেছেন। এ প্রসঙ্গে তাফসীর রুহুল মানির 13 খণ্ড 102 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইন্নাল ইমামা আহমদা সাআলাহু ওয়ালাদাহু আবদুল্লাহি আল্লানি ইয়াজিদ ক্বালা কাইফা লা ইয়ালআনু من لعن الله تعالى في كتابه الأخير العبارات ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাকে এজিদের প্রতি লানত করা প্রসঙ্গে প্রশ্ন করেন। বাবারে, তিনি ছেলেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তার কিতাবে লানত করেছেন তাকে লানত করা হবে না কেন? আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, আল্লাহর কিতাবে এজিদের প্রতি লানতের সন্ধান পাইনি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ফিরে যাবে আর পৃথিবীতে উদ্ভব সৃষ্টি করবে, তোমাদের জটর সম্পর্ক ছিন্ন করবে, এরূপ লোকদের প্রতি আল্লাহ লানত করেন। কাজী এজিদ যা করেছে তার চেয়ে অধিক উপদ্রব ও জটর সম্পর্ক ছিন্ন করা আর কি হতে পারে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করেন যে এজিদের প্রতি লানত করা যায়। এজিদ পৃথিবীতে উপদ্রব করেছে, কাতবে রাহমি করেছে, আত্মীয়তার মর্যাদা রাখিনি, নবী পরিবারের চেয়ে আপনজন আর কে হবে, তাদের সাথে সে চরম দুর্ব্যবহার করেছে। রেহেম তথা জটর সম্পর্ক অপেক্ষা নবী পরিবারের সম্পর্কে অতি আপন। অপেক্ষা রেহেম তথা জটর সম্পর্কে অপেক্ষা নবী পরিবারের সম্পর্ক অতি আপন, যা এজিদের দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। কাজেই তার প্রতি লানত করা যায়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।